বেবি যেদিন হয় সেদিন তো মায়েরা যদি সি সেকশন হয় তখন হচ্ছে মায়েদের অপারেশন হয়, তখন তারা তো আর বেবি টেক কেয়ার করতে পারে না। সো বেবি টেক কেয়ার নর্মালি নানি দাদি তারপর খালামণি ফুপি এরাই করে, ঠিক আছে। সো এদের একটা জিনিস খুব ভালো মতো জানা উচিত, যেটা হচ্ছে বেবি যখন হয় তখন কিন্তু আমাদের বাইরের ফর্মুলাটা দেওয়া অনেক ক্ষতি। সো এই ব্যাপারেই আমি আজকে কিছু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন ব্লগে আজকে আপনাদের সবাইকে স্বাগত। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অনেক নতুন নতুন ইনফরমেশন যেগুলো আপনারা জানেন কিন্তু মানেন না, সেই ধরনের জিনিসগুলোই আমি আসলে মূলত দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে, যেন এগুলো স্ট্রিক্টলি আমরা পালন করি। কারণ হচ্ছে আমাদের বাচ্চাদের না হলে অনেক অনেক ক্ষতি হয়, কিন্তু সেটা আমরা জানি না। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে যখন বাচ্চা হয় নিউবর্ন বেবি, তখন মূলত আমাদের বাচ্চাকে কি খাবার দেওয়া উচিত। নিউবর্ন বেবি হলে তখন কিন্তু একটা বেবি 3 দিন বা 2.5 দিন পর্যন্ত ব্রেস্ট ফিডিং করবে, কিন্তু সে দুধ পাবে না। তার জন্য কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে। তার জন্য তাকে কখনোই ফর্মুলা দুধটা দেয়া যাবে না। আর এই ফর্মুলা দুধটা অনেকেই দেয়, দিয়েই একটা বিপদে পড়ে যায়, কারণ সেই বাচ্চা আর কখনোই ব্রেস্ট ফিডিং করতেও চায় না। তো তখন কিন্তু তাদের জন্য একটা প্রবলেম হয়ে যায়, কারণ ব্রেস্টের যে আমাদের শাল দুধ সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বাচ্চার জন্য। এই শাল দুধের মধ্যে কিন্তু অনেক অনেক পুষ্টিগুণ থাকে, যেগুলো অন্য কোনো কিছুতেই আপনি পাবেন না, সেটা যতই আপনি ফর্মুলা দুধ বানান বা যাই দেন না কেন। কারণ এটার মধ্যে এমন এমন নিউট্রিশন, এমন এমন ভিটামিন যেগুলো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বাচ্চাকে, বাচ্চার প্রত্যেকটা হাড়ের শক্তি যোগায়। এরপরে সব রোগ প্রতিরোধ ক্ষমতাটা সবচেয়ে বেশি এটার মধ্যে থাকে শাল দুধের মধ্যে। কারণ বাচ্চাদেরকে অনেক অনেক সাইড ইফেক্ট হয়, এরা যখন বাচ্চা পৃথিবীতে আসে তখন কিন্তু তারা এই পৃথিবীর সাথে অ্যাডজাস্ট হইতে এদের সময় লাগে। তার জন্য এদেরকে এই শাল দুধটা খাওয়াতেই হবে। তার জন্য বারবারই বাচ্চা হওয়ার 2 ঘন্টা পর পরই ব্রেস্ট ফিডিং করাতে হবে। যদি সি সেকশন হয় কারো, তাহলে বলতে পারেন যে আমরা কিভাবে ব্রেস্ট ফিডিং করাবো, কারণ বেবিটা অনেক ছোট থাকে। তো আমার বেলা কি হয়েছে, আমার বোন আমার বেবিকে উপর করে তারপরে আমার ব্রেস্টের উপরে ধরতো, তারপরে ও একা একাই না ব্রেস্ট ফিডিং করতো। তো এই ব্রেস্ট ফিডিংটা করার জন্য কিন্তু আরেকজনের সহযোগিতা লাগে, কারণ ওই সময় তো আমি নড়তে পারবো না, আরেকজনেরই খাওয়াইতে হবে, এই আর কি। আর বেশি বেশি মুরগির মাংস, দুধ, ডিম এইসব খেতে হবে যখনই মানে ভারী খাবারটা দিবে, কারণ লিকুইড খাবার খাওয়াইতে হয় প্রথম দিন মায়েকে, বাচ্চার মায়েকে, আর তারপর থেকেই এইসব শুরু করতে হবে। তাহলে কিন্তু অনেক অনেক ব্রেস্টে দুধ আসবে। আর দুধ আসলে দেখবেন কি মানে 2 দিন পরেই দুধটা আসে। আর এর আগে যদি দুধ নাও আসে তাহলে টেনশনের কোনো কারণ নেই, কারণ বাচ্চা দুধ পায়। দুধটা যখনই ও ফিডিং করবে তখনই কি হয়, মানে বাচ্চাটা আসলে দুধ পায় দেখেই সে প্রস্রাব পায়খানা এইসব করে, ঠিক আছে। আর যদি দেখেন যে এগুলো কিছু করতেছে না, তাহলে একটা ভয়ের কারণ, তখন ডক্টরের কাছে সাজেশন নেবেন, যে ডক্টর যা বলবে তা ওইভাবে কাজ করতে হবে। 2.5 দিন পর্যন্ত যদি বাচ্চা দুধ না পায়, তাও কিন্তু আমরা ভুলেও ফর্মুলা দুধটা দিব না, তাহলে ও কি করবে, বাচ্চা আর মানে ব্রেস্ট ফিডিংটা করতে যাবে না, তখন ওই ফিডারই খাইতে যাবে, বা চামচে দিলে ওইভাবেই তার অভ্যাস হয়ে যায়। কারণ সে তো প্রথমেই ওই চামচটাই ধরলো, তো তখন চামচে বা ফিডারে ওইটা খাইলে ওইটার স্বাদটাই পেয়ে যায়, তখন আর ব্রেস্টটা ফিডিং করে না। তখন কি হয়, একটা মায়ের ব্রেস্ট ফুলে যায়, তখন তো আস্তে আস্তে আলটিমেটলি ব্রেস্টে দুধ আসে, দুধ এসে দুধটা ফুলে যায়, একদম ফুলে গেলে একদম ব্যথা করে, এত ব্যথা করে মনে হয় কি ভেতরে ইনফেকশন হয়েছে এরকম, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের জন্য অনেক ক্ষতিকর, মেয়েদের জন্য। আমাদের কিন্তু এখন খুব বেশি ক্যান্সার, তারপর হচ্ছে ব্রেস্টে টিউমার হয় এই সব কারণেই, ঠিক আছে। তো এগুলো থেকে আমাদের অনেক অনেক অ্যালার্ট থাকতে হবে। বাচ্চাদেরকে ফার্স্টেই দুধটাই খাওয়াইতে হবে, ওইটাই বারবার 2 ঘন্টা পর পর ফিডিং করাইতে হবে, ঠিক আছে।
তো এটা যেভাবেই হোক আমাদের মায়েরা যারা আর কি আশেপাশে থাকবো বা নানি, তারপরে হচ্ছে খালারা, এরা সবাই এই রকম কিছুই করতে হবে, ঠিক আছে। বাচ্চাকে যেভাবেই হোক খাওয়াতে হবে, ব্রেস্টের ফিডিং করাইতে হবে, ঠিক আছে। তাতেই হচ্ছে একটা বাচ্চা পরিমাণ মতো পুষ্টিগুণ সবকিছু পাবে। আর শাল দুধটা এটা ইম্পর্টেন্ট অনেক বেশি, যার কোনো কিছুর সাথে তুলনা হয় না, ঠিক আছে। তো এটা আমাদের সব মায়েদের খেয়াল রাখতে হবে। আর এটাই হচ্ছে মূল কথা আমার। আর যারা যারা বাইরের দুধ খাওয়াইতে চান তারা এগুলো থেকে একটু ইগনোরই করবেন, কারণ এইসব ফর্মুলা দুধ খুব একটা ভালো না। এটা তো আসলে অনেক কিছু দিয়ে পিউরিফাই করে এটা বানায়, কিন্তু মায়ের দুধের বিকল্প কিছুই নাই, ঠিক আছে। তো আমার যখন বেবি মানে হয়, তারপরে ও এত নাদুস নদুস হয়ে যাইতো, মানে হয়ে গেছিল ও একদমই মাশাল্লাহ এত গোল্লা গাল্লা হয়ে গেছিল। আমরা তো চিন্তা করতেছিলাম যে ও এত গোল্লা গাল্লাই মনে হয় থাকবে, কিন্তু যখন থেকেই ওকে আমি 6 মাসের পর থেকে অন্য খাবার দিতেছিলাম, তারপর থেকেই না ও আস্তে আস্তে ওর হেলথটা কমে যাচ্ছিল, ঠিক আছে। বাট ও যখন 6 মাস পর্যন্ত ছিল ও অনেক হেলদি ছিল মাশাল্লাহ। তো এটা আসলে বলতে হয় না, কিন্তু আমি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য এটা বললাম। সো সবাই আপনারা এই ইনফরমেশনগুলো একটু একটু ফলো করবেন, তাহলে দেখবেন আপনাদের বাচ্চাদের অনেক বেশি ভালো হবে, ওরা অনেক সুন্দর মতো পুষ্টিগুণ পাবে। আর আমরা অনেকেই চিন্তা করি কি যে বাচ্চা হয়ে গেলে তারপরে সাথে সাথে তার মুখের ভিতরে একটু মধু দেই, তারপরে একটু কি যেন খেজুর দেই। এইসব যদি দেই, আসলে দিলে বাচ্চার রুচিতে অনেক ইফেক্ট করে, এই জন্য আসলে এগুলো দেওয়া উচিত না। যদিও আমাদের ইসলাম ধর্মে এটা আছে যে একটু মুখে মধু দিতে হয়, কিন্তু এটা না দিলেও সমস্যা নাই। এটা আসলে দিত এক সময়, কিন্তু এখন আসলে রিসার্চ করে দেখা গেছে যে মধু, তারপর খেজুর, এগুলো দিলে আরো বাচ্চার ক্ষতি হয়, ব্রেনে ইফেক্ট করে। কারণ ওরা তো মাত্রই বেবি হয়ে, মানে নিউবর্ন বেবি, ওরা মাত্রই পৃথিবীতে আসছে, ওদের প্রত্যেকটা জিনিসের সাথে আস্তে আস্তে করে পরিচয় করিয়ে খাপ খাইয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে ওরা সুস্থ থাকবে। আর যদি আমরা একটা হঠাৎ করে অন্য কিছুর সাথে পরিচিত করতে যাই, তখন কিন্তু ওরা অসুস্থ হয়ে যাবে। এই জন্যই হচ্ছে আমাদের সবসময় এটা অ্যালার্ট থাকতে হবে, তার খাদ্য বা খাবার কিভাবে দিব, সে ব্রেস্ট ফিডিং কতদিন করবে, সে 6 মাস পর্যন্ত ব্রেস্ট ফিডিং করবে, ঘুমাবে, খাবে, খেলবে, এই হচ্ছে তার কাজ, ঠিক আছে। তাকে অবশ্যই এই দিকটা একটু ফলো রাখবেন। তারপরে 6 মাস পর দেখবেন কি 6 মাস পর্যন্ত আরেকটা বাচ্চার কোনো আল্লাহ রহমতে সুস্থতা থাকে, কোনো ঠান্ডা লাগে না, কাশি হয় না, ডিসেন্ট্রি হয় না, কোনো কিছুই হয় না, যদি একটু টেক কেয়ার করে রাখা যায়। কিন্তু 6 মাস পর থেকেই তাকে বাইরের খাবার যখনই দিবেন আপনি, তারপরে থেকেই তার কি হবে, পাতলা পায়খানা হবে বা তার ঠান্ডা লাগবে, সর্দি লাগবে, এই অবস্থা হবে। কিন্তু এটার মধ্যেও অনেক কারণ আছে, এই কারণগুলো আমি অন্য হয়তো আরেকটা ভিডিওতে বলবো। তো এই জন্য কি হয়, 6 মাস পর্যন্ত একটা বাচ্চা সুন্দর মতো হেলদি থাকে। আর 6 মাসের পর থেকে 2 বছর পর্যন্ত তাদের কোনো না কোনো প্রবলেম হয়। দেখা যাচ্ছে প্রত্যেক মাসেই জ্বর হয়, ঠান্ডা লাগে, কাশি লাগে, মানে কিছু না কিছু হয়। তো এই জন্য বাচ্চাদের 6 মাস পর্যন্ত যতটা পারেন ব্রেস্ট ফিডিং করাবেন, তারা যেন দুধ থেকে সেই সকল পুষ্টিগুণগুলো পেয়ে যায়, ঠিক আছে। তো আপনারা সবাই এই পরামর্শ পছন্দ করলে আমাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। আপনাদের আর কোনো টিপস জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য ছোট ছোট টিপসমূলক ভিডিও বানাবো। আল্লাহ হাফেজ।